নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি 2024 জুন মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য আলোচনা। প্রথমেই কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য। কুম্ভ রাশির রাশিপতি শনি রাশিতেই স্বক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবেন, যার দরুন এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। রোগের প্রকোপ পূর্বের তুলনায় অনেক কম হয়ে পড়বে। শুধুমাত্র পেটের ব্যাপারে একটু সাবধান হবেন, পেটে মাঝে মধ্যেই সমস্যা দেখা দেবে। রাশির ষষ্ঠে রাহুর নবম দৃষ্টি পতিত হওয়ায় আপনাদের মধ্যে একটা অলসতা বা দীর্ঘসূত্রতার সৃষ্টি হবে। আবার তৃতীয়পতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি পতিত হওয়ায় কিছু কিছু কাজে আপনাদের প্রচুর এনার্জিও দেখা দেবে। মনেকারক ষষ্ঠপতি চন্দ্র রাশির দ্বিতীয় রাহুর সাথে অবস্থান করায় কোনো নিকট বন্ধু বা আত্মীয়ের কথাবার্তায় মনে আঘাত পেতে পারেন। আবার হঠাৎ দূর থেকে কোনো শুভ সংবাদও পেতে পারেন। অপ্রত্যাশিতভাবে লাভবান হওয়ার যোগ দেখা যায়। কুম্ভ রাশির বিদ্যাভাব। কুম্ভ রাশির চতুর্থপতি শুক্র রাশির চতুর্থে স্বক্ষেত্রে পঞ্চম ও অষ্টমপতি বুধ, দ্বিতীয় ও একাদশপতি বৃহস্পতি এবং সপ্তমপতি রবির সাথে 11 তারিখ পর্যন্ত অবস্থান করবেন। সুতরাং এই সময় বিদ্যার্থীদের নিম্ন বিদ্যার ক্ষেত্রে যথেষ্ট শুভফল লাভ হবে। যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তারা প্রচুর শুভফল লাভ করবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি বুধ রাশির চতুর্থে অবস্থান করায় আপনারা উচ্চশিক্ষায় যথেষ্ট শুভফল লাভ করবেন। কুম্ভ রাশির কর্মভাব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দশমপতি মঙ্গল 1 জুন বেলা 3:37 থেকে মেষ রাশিতে গোচর করবেন, অর্থাৎ রাশির তৃতীয় অবস্থান করবেন। আবার মঙ্গলের উপর রাশিপতি শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় এই সময়ে কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির বেশ কিছু সম্ভাবনা গড়ে উঠবে। কর্মচারীদের কর্মে উন্নতি লাভ হবে। আবার রাশির চতুর্থে 3টি নৈসর্গিক শুভগ্রহ যথা চতুর্থ ও নবমপতি শুক্র, পঞ্চম ও অষ্টমপতি বুধ এবং দ্বিতীয় ও একাদশপতি বৃহস্পতি অবস্থান করছেন। সঙ্গে সপ্তমপতি রবিও থাকবেন। সেই সাথে এই 4টি গ্রহই রাশির কর্মস্থানে দৃষ্টি প্রদান করায় এই সময় সামান্য প্রচেষ্টা করলে আপনারা যোগ্যতা অনুযায়ী বিশেষভাবে শিক্ষা দপ্তর বা যে কোনো জনসংযোগ দপ্তরে কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। যারা যে কোনো পেশাতেই যুক্ত থাকুন না কেন এই সময় দুর্যোগের মেঘ কেটে গিয়ে আপনাদের সফলতার দিকে এগোতে থাকবেন। যারা আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায় যুক্ত আছেন তারা কর্মে অগ্রগতি লাভ করবেন। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা উন্নতি লাভে সমর্থ হবেন। মানি মার্কেট বা ডিজিটাল মার্কেট, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যানিমেশন, গ্রাফিক্স কাজ, ইউটিউব বা ওয়েবসাইট নিয়ে যারা কাজকর্ম করছেন এই সময় তারা যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। বিভিন্ন সেলস অ্যান্ড সার্ভিসের সাথে যারা যুক্ত আছেন তারা প্রচুর উন্নতি লাভ করবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন 14 তারিখের পর তারা প্রচুর শুভ ফলাফল পাবেন। বিভিন্ন প্রসাধনী কাজকর্ম বা রূপচর্যার কাজে যারা যুক্ত আছেন তাদের কর্মের পরিধি যথেষ্ট বৃদ্ধি পাবে। মেডিকেল সার্জন, ক্রিমিনাল লয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, গবেষক, বিজ্ঞানী, ফ্যাশন ডিজাইনার, হিসাবরক্ষক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হস্তশিল্পী, শেয়ার ব্রোকার, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, চিত্র পরিচালক, নৃত্যশিল্পী, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা এই সময়ে নিজেদের যোগ্যতায় যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা শৌখিন দ্রব্য, ফ্যাশনেবল ড্রেস, জুয়েলারি দ্রব্য, বিভিন্ন মূল্যবান সুগন্ধি, মূল্যবান গাড়ি কেনাবেচা, ট্রান্সপোর্ট, যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কসমেটিক্স দ্রব্য, প্রসাধনী বা রূপচর্যার জিনিসপত্র, স্টেশনারি দ্রব্য, শৌখিন ফার্নিচার, বিভিন্ন খনিজ দ্রব্য, মূল্যবান রত্ন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। কুম্ভ রাশির অর্থভাগ্য।
কুম্ভ রাশি জাতক জাতিকাদের ধনপতি ও আয়পতি বৃহস্পতি রাশির চতুর্থে সুখস্থানে সুখপতি শুক্র, পঞ্চম ও অষ্টমপতি বুধ এবং সপ্তমপতি রবির সাথে অবস্থান করবেন। সুতরাং এ মাসে আপনাদের ধনভাগ্য যথেষ্ট শুভ। স্বনির্ভর কর্মীরা এই সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। সরকারি ও বেসরকারি কর্মচারীরা বেতন বৃদ্ধি, বকেয়া অর্থপ্রাপ্তি থেকে শুরু করে বহুভাবে আর্থিক লাভবান হবেন। বিভিন্ন কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ নিয়ে যারা গবেষণা করছেন তারা প্রচুর অর্থ রোজগার করতে পারবেন। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা এবং মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটের সাথে যুক্ত কর্মীরা প্রচুর অর্থ লাভ করবেন। যে কোনো সেলস বা মার্কেটিং ডিভিশনের কর্মীরা অর্থ লাভ করতে পারবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা কাজ করছেন 14-15 তারিখের পর থেকে তারা অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ করবেন। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা প্রচুর লাভবান হবেন। প্রসাধনী ও রূপচর্যার কাজে যারা যুক্ত আছেন তারা প্রচুর অর্থ লাভে সমর্থ হবেন। মেডিকেল সার্জন, ক্রিমিনাল লয়ার, সার্ভেয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেমিক্যাল গবেষক, বিজ্ঞানী, ফ্যাশন ডিজাইনার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, শেয়ার ব্রোকার, চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, গ্রাফিক ডিজাইনার, মডেল, চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক এবং কলাকুশলীরা নিজেদের দক্ষতায় ভালোই অর্থ লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা শৌখিন দ্রব্য, সুগন্ধি দ্রব্য, ফ্যাশনেবল ড্রেস, জুয়েলারি দ্রব্য, মূল্যবান সুগন্ধি, ট্রান্সপোর্ট, কসমেটিক্স দ্রব্য, মূল্যবান রত্ন, খনিজ দ্রব্য, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা, মজুতদারি ব্যবসা, প্রসাধনী বা রূপচর্যার ব্যবসা এবং হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় প্রচুর লাভবান হবেন। কুম্ভ রাশির প্রেমপ্রীতি। কুম্ভ রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি বুধ রাশির চতুর্থে সুখপতি শুক্র, দ্বিতীয় ও একাদশপতি বৃহস্পতি এবং সপ্তমপতি রবির সাথে অবস্থান করবেন। আবার 12 তারিখ সন্ধ্যায় শুক্র রাশির পঞ্চমে গোচর করবেন এবং 14 তারিখ রাতে পঞ্চমপতি বুধ ও সপ্তমপতি রবিও মিথুন রাশিতে রাশির পঞ্চমে গোচর করবেন। সুতরাং রাশির পঞ্চমে পঞ্চমপতি বুধ, সপ্তমপতি রবি এবং প্রেমের কারক চতুর্থপতি শুক্র একত্রে অবস্থান করায় এই সময় আপনাদের অপ্রত্যাশিতভাবে মনের মতো প্রেম প্রীতির যোগাযোগ লাভ হবে এবং আপনারা প্রেমের জীবন শুরু করতে পারবেন। আপনারা মনের মতো প্রেমিক প্রেমিকাও পেয়ে যাবেন। আবার দ্বিতীয় ও একাদশপতি বৃহস্পতি রাশির অষ্টমে কেতুর উপর রাশির দশমভাবে এবং রাশির দ্বাদশে পূর্ণদৃষ্টি প্রদান করায় এই সময়ে কারো কারো বিদেশ থেকে বা কোনো দূর থেকে প্রেমের প্রস্তাব লাভ হতে পারে। আপনারা একটু সচেষ্ট হলে প্রেমের ব্যাপারে অবশ্যই সফলতা লাভ করবেন। কুম্ভ রাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। কুম্ভ রাশির দম্পতিদের এই সময় দাম্পত্য জীবন ভালোই যাবে। শুধুমাত্র রাশির দ্বিতীয় রাহু অবস্থান করায় আপনারা কখনো কখনো অতি রূঢ় ভাষা প্রয়োগ করে ফেলবেন এবং প্রচুর আঘাত দিয়ে ফেলতে পারেন। এই জায়গাটা একটু চেষ্টার দ্বারা নিয়ন্ত্রণে রাখতে পারলে আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট ভালোভাবে অতিবাহিত হবে। এ মাসে হঠাৎ একাধিকবার ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন বা কোনো তীর্থ বা ধর্মস্থান দর্শনে চলে যেতে পারেন। ধীরে ধীরে সম্পর্কের এবং ভাব ভালোবাসার প্রচুর উন্নতি হবে। এই সময় আপনাদের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বহুভাবে বৈষয়িক উন্নতি হবে। দীর্ঘদিনের কোনো আশা আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়িত হবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। তাছাড়া এই সময় সৎ বন্ধু লাভ হবে। বিদ্যা, শিক্ষা এবং কর্ম বিষয়ে প্রচুর অগ্রগতি লাভ করবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা কর্ম বিষয়ে কোনো সুসংবাদ পেতে পারেন। মাসের মাঝামাঝি সময়ের পর প্রচুর সুযোগ সুবিধা লাভ করবেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের অপ্রত্যাশিতভাবে বিবাহের যোগাযোগ লাভ হতে পারে। তাছাড়া এই সময় সন্তানদের বিবাহের কথাবার্তা পাকা হতে পারে। এই সময় সন্তানদের বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট শুভফল লাভ হবে। যে সকল দম্পতিরা সন্তান লাভে ইচ্ছুক তারা সন্তান বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। সময় আপনাদের অনুকূলে। এ মাসে আপনাদের কারণে অকারণে প্রচুর ভ্রমণ হতে পারে। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।